এভাবে ঠিক একইভাবে প্রিয় হাজরিন, আমি যেরকম একজন খতিব, লক্ষ লক্ষ খতিব, কোটি কোটি খতিব খেতাবত করছে এই মেহরাবের মধ্যে, কোন একজন খতিব সাহেবকে নির্মমভাবে মিথ্যা অপবাদ দিয়ে নির্যাতন করে নবীর মহব্বতের কারণে, নবীর শানের রেসালতের ওয়াজ করার কারণে মুনাজারে আহলে সুন্নতের তরিকার কথা, হক হালালি কথা চ্যালেঞ্জ ছড়ে দিয়ে হক কথা তুলে ধরার কারণে, বাতিলের মোকাবেলায় সত্য তুলে ধরার কারণে, দলিল উপস্থাপন করে দলিল দিয়ে কথা বলার কারণে যখন হেরে যাচ্ছে, বারবার অপদস্থ হচ্ছে, হেরে যাচ্ছে, একজন খতিব শহীদ রইসউদ্দিন সাহেব, আমার ডাক আমার হুজুর কেবলা আলমের কাদেরিয়া তৈবিয়ার একজন মেধাবী ছাত্র খতিব, তাকে মিথ্যা অপবাদ দিয়ে যেভাবে লাঞ্ছিত করে, অপমান করে, মসজিদের কিছু কমিটির মধ্যে দুই ভাগ হওয়ার কারণে স্থানীয় কিছু বাতিল ফেরকারা যেভাবে নির্মমভাবে শহীদ করে, আজকে গত 4-5 দিন ধরে সুন্নি মুসলমানরা বিভিন্নভাবে আন্দোলন, বিক্ষোভ মিছিল, সমাবেশ, মানববন্ধনের মাধ্যমে তার বিচার তালাশ করছে। সে একজন নবীর ওয়ারিস, সে একজন নবীর ওয়ারিস, হক্কানি আলেমে দিন, বড় হক। তার সাথে বারবার চ্যালেঞ্জ করার পরেও রমজানের মধ্যে 20 রাকাত তারাবির চ্যালেঞ্জ মোনাজারায় আলে হাদিসরা হেরে গেছে, আলে হাদিসরা হেরে গেছে, বাতিলরা হেরে গেছে। বারবার যখন চ্যালেঞ্জ দিয়ে কথা বলে, এই 26শে এপ্রিল ওই মহাসমাবেশে ফিলিস্তিনের জন্য সমাবেশ করতে গিয়েছেন এলাকাবাসীকে নিয়ে, কিছু বাতিলের সহ্য হয় নাই, ষড়যন্ত্র করে মিথ্যা অপবাদ দিয়ে, বহুতান দিয়ে, বলৎকারের বহুতান দিয়ে তাকে নির্মমভাবে জুলুম করে, প্রশাসনের লোক সহ জড়িত, প্রশাসন, পুলিশ প্রশাসন সহ নির্যাতন করে, জুলুম করে হত্যা করার কারণে প্রিয় হাজিরিন, তার জন্য বারবার মসজিদে মসজিদে দোয়া হচ্ছে, এখন রাস্তায় জিকির আজকার মাহফিল মিলাদে দোয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় দোয়া হচ্ছে, কারণ উনি নবীর ওয়ারিস, উনি একজন হক্কানি আলেম। ওনার অপরাধ হচ্ছে উনি নবীকে মহব্বত করেছেন, নবীকে ভালোবেসেছেন, ওনার মেইন অপরাধ এটা। এটার কারণে বাতিলপন্থীরা, বাতিল প্রশাসন যেভাবে স্থানীয় কিছু নাটক সাজিয়ে বানোয়াটি, নারীর ফেতনা, বড় ফেতনা, নারী পর্যন্ত লেলিয়ে দিয়েছে, যার কোনো বিচার হচ্ছে না। এই বিচারের জন্য রাজপথে সুন্নিয়তের কর্মীরা আছেন, জিহাদ করে যাচ্ছেন, দোয়া করে যাচ্ছেন। একটা কথা মনে রাখবেন, যেভাবে আমরা অন্তর থেকে জিহাদ এবং দোয়া করার নিয়তে দোয়া করার কারণে ওই ইসরায়েলি ইহুদিদের মাটি ফেটে অগ্নি বের হচ্ছে, ঠিক একইভাবে একজন আশেক রসুলকে নির্মমভাবে হত্যা করার কারণে আমি স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, যারা আল্লাহ রসুলের আশেকদেরকে নির্মমভাবে হত্যা করে, তাদের জন্য বড় গজব, খোদাই গজব, লানত অপেক্ষা করছে। যদি বিচার করে দেয় তাহলে বেঁচে গেল, যদি বিচার না করে, একজন আল্লাহর ওলি ইন্তেকাল করার পরে তার ক্ষমতা বেড়ে যায়, কমে যায় না। একজন নেককার মুমিন ফরহেজগার ইন্তেকালের পরে তার ক্ষমতা বেড়ে যায়। প্রিয় হাজিরিন, তারা ভুল করছে।